কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, হাজারটা কাজ, আর সেই হাজারটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে রান্নাবান্না করা। ইদানিং কেন যেন মাঝে মাঝে একদম ভালোই লাগে না এই রান্নাবান্না করতে। তারপরেও বাচ্চা যেহেতু আছে, করতে তো হবেই, খেতে তো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সেদিনও সেরকম মেঘলা ছিল, রোদও ছিল, বৃষ্টিও ছিল, সব মিলিয়ে ওয়েদারটার একদম একাকার অবস্থা। তো যাই হোক, ভাবলাম রান্নাবান্না শুরু করে দিই। শর্টকাট রান্না করব, বেশি ঝামেলা কিছু করব না। তো নিয়ে নিলাম গরু মাংস। গরু মাংসটা সব কিছু দিয়ে, সরিষার তেল দিয়ে, হলুদ মরিচ যা যা দিতে হয় সব কিছু দিয়েই মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়ে তারপর চুলাটা অন করব। এখনও চুলাটা অন করিনি। আর পাশের চুলায় একটু সাদা সবজি করে নেব। সেটা হচ্ছে পেঁপে, আলু, গাজর এই দিয়েই আর কি একটা সাধারণ একটা সবজি করে নেব। মাংসটা যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু পেঁপেও টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম, কুচি কুচি করে পেঁপের খোসা। তো একটু সময় মাখিয়ে রেখে দিলে আসলে মাংসটা একটু স্বাদও ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। তারপরও আমার হাতে একটু সময় কম, যার কারণে আমি আগে প্রথমে খুব ভালোভাবে কড়াইতেই মাংসটা কষিয়ে নেব, তারপরে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংস আসলে কষাতেই বেশি ভালো লাগে, খুব মজাও লাগে। মাংসটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণই মজা লাগে। তো যাই হোক, তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পেঁপে আলুর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো সেটাকে এখন একটু বাগার দিয়ে দেব। আমি হালকা পাতলা কিছুটা মশলা দিয়ে সবজিটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু বাগার দিলে ফ্লেভারও আসে, একটা খুব সুন্দর স্বাদটাও বেড়ে যায়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু সবজিতে অনেকেই একটু হালকা পরিমাণ ঘিও দিতে পারেন, তো আমি আর দিচ্ছি না। তো সবজিটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর সবজি হয়েছে। আর এই ধরনের পেঁপে, আলু, গাজরের সবজিটা কিন্তু আমার খুব ভালো লাগে। এটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন ভালো লাগে। আর সাধারণত আমি এই সবজিটাতে সবুজ তেমন একটা সবজি দিতে পছন্দ করি না, আমার মনে হয় কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, শুধুমাত্র মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো আর এদিকে আমার মাংসটা কিন্তু প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন লাস্ট পর্যায়ে একটু ভাজা মশলা তো না দিলেই নয়। আর অন্যদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আমার রান্নাবান্না কিন্তু শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। তো এখন প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসবো। আর আমার মতো গরুর মাংসের হাড্ডি খেতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে। মাংসের চেয়ে হাড্ডির দিকেই আমার মনোযোগটা থাকে বেশি। তো যাই হোক, আমি এখানে একটু বেড়ে নিচ্ছি আর নিয়ে নেবো একটু সবজি। আর সাথে থাকছে অবশ্যই এক টুকরো লেবু। আজকে শশার অভাবটা খুবই বোধ করছিলাম, শশা ছিল না বাসায়। যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।